তাআলার ঘরে এসে আমরা খুশি না বেজার? মুমিন ব্যক্তিরা তো এটাই, মুমিন একজন ব্যক্তি সে নেক কাজ করে, নেক আমল করে সে খুশি হবে। কারণ যারা বদকার, ফুজ্জার, পাপাচার ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, তারা আল্লাহ তাআলার নাফরমানির কাজে খুশি হয়। আর পক্ষান্তরে নেককার, পরেজগার, মুত্তাকি, জান্নাতি ব্যক্তি যারা, তারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে দেখে, আল্লাহর হুকুম মেনে তারা খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আবার আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে যে দিক নির্দেশনা দিয়েছেন, যে কমান্ড করেছেন, সেই কমান্ড আপনাকে, আমাকে, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে মানতে হবে। সেটা চাই তার পক্ষে হোক, তার বিপক্ষে হোক, সেটা চাই তার বুঝে আসুক বা না আসুক। বিভিন্ন সময় কিছু যুক্তিবাদী লোক তারা আল্লাহ তাআলার কথার উপরেও যুক্তি দিতে চায় যে আল্লাহ এটা কেন করলো। বলেন নাউযুবিল্লাহ। যে সকল ছেলে মেয়েরা মা বাবার সাথে তর্ক করে, তার কথায় টক্কর দেয়, মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলে, এরা কি আদবওয়ালা সন্তান না বেয়াদব সন্তান? বেয়াদব। ঠিক তদ্রূপ এই আল্লাহর জমিনে আল্লাহ তাআলার হুকুমকে কটূক্তি করার মতো, আল্লাহ তাআলার আদেশকে কটূক্তি করার মতো মুনাফিকও আছে। কি বলেন, আছে না নাই? আছে। তবে বুঝতে হবে, যারা নেককার, যারা দিনদার, পরেজগার, মুত্তাকি, তারা কখনোই আল্লাহ তাআলার কথাকে, আল্লাহ তাআলার হুকুমের সাথে কোনো যুক্তি দিবে না। কারণ তারা আল্লাহর বান্দা, তারা আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন তো সবাই। আমি যে আল্লাহর নাম বললাম, এটা লাভ হলো না লস? দেখি আবার কে কে বলে। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। ও বাবাজিরা, আমার অন্তরের গান লাগাই দেন। আমার আল্লাহ কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছে, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই সমস্ত মানুষদের মধ্যে দল হবে দুইটা। কয়টা? কার কথা? আল্লাহর কথা। সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। সূরাতুশ শুরা 7 নম্বর আয়াত, প্রথম পৃষ্ঠা।
25তম পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এই সমস্ত মানুষদের মধ্যে দল হবে দুটা। প্রথম নম্বর দল হলো ফারিকুম ফিল জান্নাহ, 1 নম্বর দল। 2 নম্বর দল কোনটা? ওয়া ফারিকুম ফিস সাঈর। সাঈর শব্দের অর্থ হলো জাহান্নাম। সাঈর শব্দের অর্থ কি? জাহান্নাম। এখন বলেন তো, আমরা কি জান্নাতের দলে থাকতে চাই না জাহান্নামের দলে থাকতে চাই? কেউ কেউ ঘুমাইতেছে, তারা কোন দলে? বলেন, আমরা জান্নাতের দলে থাকতে চাই না জাহান্নামের দলে? জান্নাতের দলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের দলের মানুষ হওয়ার তৌফিক দান করে বলে আমিন। জান্নাতের দলের আমরা থাকতে চাই, জান্নাতি মানুষ হতে চাই। এখন আমি যদি জান্নাতি মানুষ হতে চাই, জান্নাতের দলে যদি আমি থাকতে চাই, তাহলে বলেন তো, বুঝে থাকলে আমার আল্লাহর হুকুম মানতে হবে কিনা? সবাই বলেন না, আল্লাহর হুকুম মানা লাগবে? অবশ্যই। কার হুকুম মানতে হবে? আল্লাহ। কারণ হুকুম দিয়েছেন আল্লাহ, আল্লাহর হুকুম আমাকে মানতেই হবে। তাছাড়া আপনি আল্লাহ তাআলার জান্নাতে যাবেন কিভাবে? এখন আপনি যদি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চান, জান্নাতের যে দল, এই দলে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সেকেন্ড আমার আল্লাহকে স্মরণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আপনি যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালালকে হালাল বলেন, হারামকে হারাম বলে দূরে থাকেন, ঠিক তেমনি ভাবে রে বাবা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকেই একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। আল্লাহ তাআলার হুকুমকে হুকুমই বলতে হবে। আল্লাহ তাআলার হুকুমের উপরে ইবলিস কিন্তু যুক্তি দিয়েছিল। কে যুক্তি দিয়েছিল? ইবলিস। ওরকম যুক্তি কিন্তু দেওয়া যাবে না। আমি আপনি যদি জান্নাতের দলে থাকতে চাই, জান্নাতি মানুষ হতে চাই, তাহলে কার হুকুম মানতে হবে? বলতে পারেন, হুজুর আপনি যতই আমাকে ওয়াজ দেন, যাই করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে ভোট কিন্তু দেব না। আমার 14 পুরুষ আমলিক করে আইছে, আমি ওইটাই করব। আপনি যতই ওয়াজ করেন, কি বলেন, এটা করা যাবে নাকি? প্রিয় বন্ধুগণ আমার, আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, দান সদকা করতেছি, প্রত্যেকটা নেক আমল যেভাবে করতেছি, ঠিক ইসলামের পক্ষে ভোট দিতে হবে। এটা কার কথা? আল্লাহ। আমার মা বাবা যখন তাদের বিবাহ সম্পূর্ণ করলো একজন হুজুর, কি বলেন, ঠিক কিনা? আমার বিবাহ সম্পূর্ণ করেছে একজন হুজুর। আমি যখন মারা যাব, আমার শেষ বিদায়ও দিবে একজন হুজুর। ঠিক কবরে রাখার পরেও দোয়া করবে একজন হুজুর। আমার জন্মগ্রহণ করার পরেও একজন হুজুরই আমার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছে। তাহলে একটা রাষ্ট্রকে আমরা হুজুরের হাতে, একজন ইমামের কাছে, একজন ইসলামিক রাষ্ট্রনায়কের কাছে কেন দিব না? প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর লাগতেছে, কিন্তু বিচার করার সময় আর হুজুর লাগে না। প্রিয় বন্ধুগণ আমার, একজন ইসলামিক রাষ্ট্রনায়ক যদি আমাদের হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমরা শান্তি পাবো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমরা কোন দলে হতে চাই? জান্নাতের দলে থাকতে চাই। কোন দলে ভাই? জান্নাতের দলে। জান্নাতের দলে যদি আপনি থাকতেই চান, জান্নাতের অধিবাসী যদি আপনি হতে চান, তাহলে আপনার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আমরা যে দল করব, এই দলটা কার খুশির জন্য করতে হবে? আপনারা বলতে পারেন যে হুজুরা তো দল করে, যেটা করি না এটা করি, সমস্যা কি আমার? না ভাই, আপনারা আমার মুসল্লি, আপনাদের কাছে আমার সহি কথা, তা সেই কথা
উপস্থাপন করা এটা আমার দায়িত্ব। আপনি যেটা ভোট দিবেন দেন গে, আমার তাতে অসুবিধা নাই, তবে আমার যেটা তার সেই কথা, কোরআনের কথা আমাকে বলতেই হবে। কিছু কিছু মানুষ বলতেছে ইসলামিক দলগুলি একজন আরেকজনের ভিতরে কেন গেল, কি বলেন, বলতেছে কিনা? এটা হলো মুনাফিকদের কাজ। আমি আপনি মুসলমান, একে অপরের ভাই ভাই। আপনি আমার সাথে কথা বলবেন, আমি আপনার সাথে কথা বলবো, আপনি আমাদের বাড়িতে যাবেন, আমি আপনার বাড়িতে যাব, কথোপকথন হবে, একসাথে বসে চা খাবো, বিস্কুট খাবো, এটা হবেই। কিন্তু আপনার আমার মুসলমান ভাই আমরা এক হয়ে গেছি, এই যে মুনাফিকদের কানা কানা শুরু হয়ে গেছে যে কেন হুজুররা সব এক হলো। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের কালেমা এক, আমাদের কবর এক। তাহলে আমরা কেন এত দলে দলে থাকবো? আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে ঐক্য হতে হবে। খালি মসজিদে তসবিহ টিপলাম আর বাড়িতে, আমার ফ্যামিলিতে, আমার পরিবারে, আমার গ্রামে ইসলামের কোনো নামগন্ধ থাকলো না, না, এটা হবে না। আপনি যেভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম হিসেবে পড়তেছেন, তাসবিহ আল্লাহ তাআলার হুকুম হিসেবে পড়তেছেন, ঠিক আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে, আপনার গ্রামে ইসলামিক ভাবে চালানোর চেষ্টা করতে হবে। এবং কোরআন কিভাবে সংসদে যায় সেই চেষ্টা করতে হবে। কোরআন যদি বাবা কোরআনে আপনারা পাঠাইতে পারেন, আমরা পাঠাইতে পারি, তাহলে আমাদের অনেক লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশ্বের প্রত্যেকটা মুসলমানকে বুঝার তৌফিক দান করে বলি আমিন। এবং প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর খুশির জন্য। প্রত্যেকটা কাজ কার খুশির জন্য করবো ভাই? রাজনীতিও করবো কার খুশির জন্য? চুরিও করবো আল্লাহর খুশির জন্য নাকি? চুরি করলে আল্লাহ খুশি হবে মনে হয় নাকি? আপনি একটা জিনিস চুরি করে যদি আপনার বাবার কাছে দেন, তাহলে আপনার বাবা কি বলবে? বলবে বেটা আরো এরকম চুরি করে আনিস। কি বলবে নাকি? এটা বলবে না। ভালো বাবা কখনো এটা বলবে না। কি বলবে? যে এই জিনিস যার বাড়ি থেকে আনছিস দ্রুত দিয়ে আয়, 1 মিনিট টাইম দিলাম, এক ধরে যাবি দিয়ে চলে আসবি, যদি ভালো বাবা হয়ে থাকে। ঠিক তদ্রূপ ভাই, একটা চোরকে যদি আমরা উপরে পাঠাই, তাহলে আমাদের জন্য, আমাদের কপালে, আমাদের তাকদিরে অনেক খারাপ কিছু। প্রিয় বন্ধুগণ, যেরকম ভাবে নেক কাজ, ফরজ বিধান, আল্লাহর হুকুম মানতেছি আমরা, ঠিক দলও করবো এটা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ তাআলার খুশির জন্য। আল্লাহ তাআলা যাতে সেই উসিলায় আপনাকে আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের পথ প্রদর্শন করা অনুযায়ী যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেছে বলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।